ওয়াইসি সাহেবের সঙ্গে আমার কোনো বসার ক্ষেত্রে কোনো বাদ বিচার নেই। আসাদুল ওয়াইসি আমার নিজের মতামত জানাবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই। ২৬-এর বিধানসভা ভোটে কি নতুন জোট সমীকরণ দেখবে রাজ্য? হুমায়ুন কবিরের নতুন দলের সঙ্গে মিমের জোট এখন কি শুধু সময়ের অপেক্ষা? বিধানসভা ভোটের আগে নতুন দল তৈরি করেছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা এবং বিধায়ক হুমায়ুন কবির। বিধানসভা ভোটে তিনি কিং মেকার হবেন বলেই ঘোষণা করেছেন। সেই সঙ্গে প্রথম থেকে আসাদউদ্দিন ওয়েসির মিমের সঙ্গে জোটের জল্পনা উস্কে দিয়েছেন। তৃণমূলকে হারাতে জোট আহ্বান জানিয়েছেন আইএসএফকে। জোট করে কে কত আসনে প্রার্থী দেবেন সেই কথাও বলেছেন হুমায়ুন কবির। আমি ১৩৫ বলেছিলাম, আজকের দিনে আমি বলছি ১৮২টা আসনে প্রার্থী দেবো। আমাদের বাংলার রাজনীতিতে আগামী দিনে আমি এবং আইএসএফ আমরা এটা জোটবদ্ধ হচ্ছি, তার সঙ্গে আইএম। হুমায়ুন কবিরের প্রস্তাবের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও নতুন দাবি তুলেছে মিম। সোশ্যাল মিডিয়ায় মিমের তরফেই পোস্টার দেওয়া হয়েছে, যেখানে দাবি তোলা হয়েছে এবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী হবেন মুর্শিদাবাদ জেলার কোনো সংখ্যালঘু। আমি ওনার সঙ্গে দেখা করেছি, ওনার সঙ্গে আমার কথা হয়েছে ২-৩ বার। হুমায়ুন কবির সাহেব যে বলছেন ৭০% ৮০% মুসলমান ওনার সঙ্গে আছে, অনেক কিং মেকার না কিং হবেন। আমি একটা কথা জানি, মুর্শিদাবাদের মানুষ, পশ্চিমবাংলা মুসলমান সংখ্যালঘু মানুষ আসাদুল ওয়াইসি সাহেবকে বেছে নিয়েছে। আর আমরা দাবি করছি এইবার উপমুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ থেকে কেউ হোক, সংখ্যালঘু সমাজ থেকে মুর্শিদাবাদে উপমুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা হবে। ওয়াইসির ঘনিষ্ঠ মহল থেকে আমাকে বারবার বলা হয়েছে আমার সময় বের করতে পারলে আমি নিশ্চয়ই হায়দ্রাবাদে যাব বা তিনি আমার সঙ্গে বসবেন, এ নিয়ে কোনো সংশয় নয়। আপনার নওশাদের পার্টির পদাধিকারী কোথায় বসবো কি করব, আমি এইটুকু বলছি, তারা যদি তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চায় অবশ্যই হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে হাত মিলানো দরকার। ২০২১-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৭টি আসনে প্রার্থী দিলেও একটিতেও জিততে পারেনি মিম। এই প্রেক্ষাপটে মিমের সঙ্গে হুমায়ুন কবিরের নতুন দলের জোট প্রস্তাবকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। শূন্যর সাথে শূন্য যোগ করলেও শূন্য থাকবে, বিয়োগ করলেও শূন্য থাকবে, গুণ করলেও শূন্যই থাকবে। হুমায়ুন কবিরের এটা বোঝা উচিত যে বাংলার মানুষ, বিশেষ করে বাংলার সংখ্যালঘুরা, তারা ধর্মপ্রাণ, কিন্তু ধর্মকে যদি রাজনীতির আঙিনায় টেনে এনে রাজনীতির ব্যবসা করার চেষ্টা করা হয়, সবার আগে রুখে দাঁড়াবেন বাংলার সংখ্যালঘুরাই। হুমায়ুন কবির তো বলেছে আমি নিয়ন্ত্রক। হুমায়ুন এবং মিমের ভাষা তো একই, কিন্তু ওর হিডেন এজেন্ডা ওরও এক। নিয়ন্ত্রণ চাইছে, সরকারের নিয়ন্ত্রণ। কার্যত সুরাবুর্দি, মোহাম্মদ আলী জিন্নার স্বপ্ন পূরণ করছে মমতা ব্যানার্জি। বাকি যেটুকু আছে ২৬-এর জন্য অপেক্ষা করছে। যদি এরা আসতে পারে, বাংলাদেশের মতো, দীপু দাসের মতো ঘটনা, উদয় রাওর মতো ঘটনা ডেলি ঘটবে। শেষ পর্যন্ত কার সঙ্গে কে হাত মেলাবে, কোন দলের সঙ্গে কার জোট হবে, উত্তর মিলবে কিছুদিনের মধ্যেই। পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী, অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.